অ্যাডভেঞ্চারের লিও পর্ব 4। এক উজ্জ্বল বিকেলে একটি নীল পাখি তার ঠোঁটে একটি চিঠি নিয়ে আকাশে উড়ে যাচ্ছিল। তার গন্তব্য ছিল একটি আরামদায়ক ছোট বাড়ি যেখানে মিলো নামের একটি ছেলে বই পড়ছিল। পাখিটি সুন্দরভাবে জানালার ধারে নেমে আসল এবং কাছে আলতো করে ঠুকল। কৌতূহলী হয়ে মিলো তার বইটি রেখে জানালার দিকে এগিয়ে গেল। জানালা খুলতেই পাখিটি ভিতরে ঢুকে তার হাতে চিঠিটি ফেলে দিল। মিলো সাবধানে কাগজটি খুলে পড়তে শুরু করল। আমি লিও। আমি একটি ট্রিহাউজে আছি কারণ একটি খারাপ সার্কাস ম্যানেজার আমাদের খুঁজে পেয়েছে। আমাদের সাহায্য করো। মিলোর চোখ উদ্বেগে বড় হয়ে গেল। সে নীল পাখিটির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, লিওকে? কি হয়েছে? পাখিটি ব্যস্তভাবে ডাকতে লাগল এবং তার ডানা ঝাপটাতে লাগল, যেন মিলোকে অনুসরণ করতে বলছে। কোনো দ্বিধা না করে মিলো তার জ্যাকেটটি নিয়ে পাখিটির পেছনে দৌড়াতে লাগল। তারা উঁচু গাছের ভেতর দিয়ে ছুটতে ছুটতে একটি নির্জন ট্রিহাউজে পৌঁছাল। গাছের ডালের উপর নির্মিত ট্রিহাউজটি নিরাপদ মনে হলেও পরিবেশ ছিল উত্তেজনাপূর্ণ। মিলো যখন কাঠের মই বেয়ে উপরে উঠছিল, লিও জানালা দিয়ে সতর্কভাবে উকি দিল। সে নিচের দিকে তাকিয়ে আসা ব্যক্তিকে দেখল। তুমি কে? আমি মিলো। আমি তোমার চিঠি পেয়েছি, ছেলেটি উত্তর দিল। সে উপরে উঠে ভিতরে ঢুকল। আমি সাহায্য করতে এসেছি। লিও স্বস্তির নিঃশ্বাস ফেলল। ধন্যবাদ। আমাদের নিজেদের রক্ষা করার জন্য একটা উপায় খুঁজতে হবে। সার্কাস ম্যানেজার খুবই বিপজ্জনক। মিলো কিছুক্ষণ ভেবে বলল, আমাদের একটা পরিকল্পনা করতে হবে। আমরা একসাথে থাকলে তাকে বোকা বানাতে পারব। এদিকে গভীর বনে খারাপ সার্কাস ম্যানেজার রাগে ফুঁসতে ফুঁসতে গাছের ভেতর দিয়ে এগিয়ে আসছিল। তার মুখ রাগে লাল হয়ে গিয়েছিল এবং হাতে শক্ত করে একটি লাঠি ধরেছিল। সে পাখির পিছু নিয়েছিল এবং গাছের ডালের ফাঁক দিয়ে ট্রিহাউজের ছায়া দেখতে পেল। একটি কুৎসিত হাসি দিয়ে সে বলল, তোমরা চিরদিন লুকিয়ে থাকতে পারবে না। পরের ভিডিওর জন্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো।